হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানে ট্রেড ফেয়ার কদিন ধরে চলছিল, আজকে লাস্ট ডেট। এই দেখো বন্ধুরা, তোমাদের একটু শেয়ার করি। হ্যাঁ, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য আজকে বিশেষ লোক নেই। আমরা টিকিট কেটে দুপুরে ঢুকে পড়েছি। ঢুকেই দেখছি বেশ কিছু স্টল খোলা রয়েছে, অনেকগুলো স্টলই বন্ধ, কেননা বৃষ্টি পড়ছে। আর এক হাতে ছাতা ধরেছি আর এক হাতে ভিডিও করছি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, এই দোকানটাতে কিছু জামা কাপড় রয়েছে, বেশ সুন্দর সুন্দর জামা কাপড়, আর রেটটা প্রচণ্ড রিজনেবল। সবগুলোই কিনতে ইচ্ছে করছে। তো পাশে একটা বাসনপত্রের দোকানও খোলা রয়েছে, নানা রকম সুন্দর সুন্দর বাসনপত্র রয়েছে। এটা শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর দেখো বন্ধুরা, মাথা খারাপ করা, মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি। প্রচুর শাড়ির কালেকশন নিয়ে বাংলাদেশ থেকে এসেছে, আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে এসেছে। আর তারই মাঝে দুম করে বনু ছবি তুলে ফেললো। ও বেশ ভালো লাগছে, সুন্দর একটা শাড়ি পরেছে, আর আমাকে তো খুব ভালোই লাগছে। তোমরা একটু কমেন্টস করে বলো বন্ধুরা, আমার বোনটাকে কেমন লাগছে, কি মিষ্টি লাগছে না? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, কিন্তু প্লিজ 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 কমেন্টস করে জানিও কেমন লাগছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে বলবে। আর এই ফটো তোলার মাঝখানেই আমরা চলে এলাম পাশের আর একটা দোকানে। এখানে কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে একটা দোকান রয়েছে, এখানে প্রচুর জুয়েলারি কালেকশন রয়েছে, আর সঙ্গে রয়েছে কিছু জামা কাপড়ের সম্ভার। সেই জামা কাপড়গুলোও প্রচুর একদম রিজনেবল রেটে পাওয়া যাচ্ছে। তো তার মাঝখানেও আবার আরেকটা দোকান খুলে পড়েছে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের প্রথমেই বললাম, তো বাংলাদেশ থেকে আগত কিছু শাড়ি। ও মা, অদ্ভুত অদ্ভুত, জাস্ট ওয়াও! তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে পারছিই না। তো শাড়িগুলো একটু তোমাদেরকে দেখাই। আজকের ব্লগটা খুবই ছোট, মিনি ব্লগ। আর আজকে যেহেতু লাস্ট ডেট, তো ক্রেতার সংখ্যাও একটু অনেকটাই কম। তো আমরা অনেক দিন আগেই শাড়ি আমরা এখান থেকে বেশ কয়েকটা কিনেছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে না হয় একদিন শেয়ার করব। আজকে দেখাচ্ছি বাংলাদেশ থেকে যেই শাড়িগুলো এসছে। সব কটা দোকান তো খোলা নেই, তবু আমি যে কটা দোকান খোলা রয়েছে সেখান থেকে কিছু কিছু শাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে অরেঞ্জ কালারের পাড়ওয়ালা শাড়িটা, সাদা জমি, সেই শাড়িটাতেও আমার ভীষণই ভালো লাগছে। বাংলাদেশি শাড়ি সবারই ভালো লাগে। তো কি বলবো, ইন্ডিয়াতেও তো আমাদের প্রচুর শাড়ি সম্ভব রয়েছে, তবু বাংলাদেশ জামদানি শাড়িগুলো যেন একটু অন্যরকমই মনে হয় আমার কাছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা দোকানে চলে এলাম। এখানে জুয়েলারির প্রচুর কালেকশন রয়েছে। এই দোকানটাতে প্রতি বছরই জুয়েলারি কালেকশন থাকে, আর সঙ্গে থাকে হ্যান্ডব্যাগ। এই যে দিদিভাই প্রতি বছরই এখানে এই সব জুয়েলারি কালেকশান আর জামা কাপড়ের কালেকশান নিয়েও একেবারে চলে আসে। তো হঠাৎ করে বোনের একটা আবার জামা পছন্দ হয়ে গেল, সে ওটা কালেক্ট করলো। তো আমারও একটা টপ পছন্দ হলো, তো ভালো লাগলো। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।